মাই চ্যানেল। আমি জয়ন্ত আর তোমরা দেখছো জয়ন্ত মানা ব্লগ। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওগুলো সকলে দেখবে এবং লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি ভিডিওগুলো ভালো হবে। এবং আজ প্রচণ্ড হারে বৃষ্টি নেমেছে। বৃষ্টির ফলে এখানে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা, বৃষ্টির ফলে পুরো মাঠ ভরে গেছে এবং আমাদের বাড়ির পুরাতন বাড়ির ভেতর দিয়ে জল ছুটছে এবং রাস্তার ওপর দিয়ে এতটা পরিমাণে জল যাচ্ছে, তোমাদেরকে না দেখালে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না। তোমরা দেখো ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। এবং কাল থেকে মনটা বেশ ভালো ছিল না। এই বৃষ্টির কারণে মন ভালো, তবে অনেক মানুষের, সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, বা আমাদেরও মড়াই যে গোলা হয়, ধানের গোলা, তার ভেতর দিয়ে জল যাচ্ছে, সেগুলো দেখে আর ঠিক থাকা যাচ্ছে না। এখন সেই ভিডিওগুলো তোমাদের মাধ্যমে শেয়ার করব, দেখো, আশা করি ভালো লাগে। এখন পুকুরে মাছের জাল আটকানোর জন্য এই যে শুভ বাঁশ কাটছে, আর ওদের পুকুর থেকে অনেক অনেক মাছ বেরিয়ে গেছে, তার জন্য শুভ মাথা খারাপ, ওই জন্য পলিথিনটে বেঁধেছে মাথায়, যাতে মাথাতে জল পড়ে। এই বাঁশ আর জাল দিয়ে মাছ আটকানোর পরিকল্পনা চলছে শুভর। এই যে হাতে একটা ভজালির মতো নিয়ে বসে আছে, ডায়লগ মারছে বড় বড়। আমাদের আশেপাশে মাঠের এরকম চিত্র, এরকম প্রতিচ্ছবি ধরা পড়েছে। পুরো মাঠ ভরে গেছে জলে। এটা চাষের জমি না খাল নদী কিছু বোঝা যাচ্ছে না। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু জল আর জল। সুন্দরবন এলাকায় যেমন হয় সেরকম দেখা যাচ্ছে এখন। ছাদের ওপরে উঠে দেখাচ্ছি বন্ধুরা, দেখো যতদূর চোখ যাচ্ছে পুরো সাদা হয়ে আছে। ওই জল ছুটছে হু হু করে। এই যে আমাদের পুরাতন বাড়ি, ওই ভিতরটা দিয়ে দেখা যাচ্ছে পুরো জল আর জল। পুরো জলে ভরে গেছে এই বাউন্ডারি। রাস্তার উপর হাঁটুমুড়ি জল, কোথাও এক চেটো কোথাও এক হাঁটু, এরকম জল ছুটছে। শুধু চারিদিকে জল। চারিদিকে জল। এটা আমাদের খাল। এই খালের মাধ্যমেই গ্রামের সমস্ত জল এবং জমির জল, মাঠের জল সব নিকাশি হয়, আর সেই খালই বুজে গেছে। তো এখন খালের এই রকম চেহারা নিয়েছে, পুরো চারিদিকে ভর্তি, অর্থাৎ উল্টো দিকে জল ঢুকছে, গ্রামের ভেতরে জল ঢুকছে। জল কমছে না মোটেই, জল ঢুকে যাচ্ছে ভেতর দিয়ে। এই চিত্র ছবি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, খুবই করুণ অবস্থা এই গ্রামের। এখানে একটি ব্রিজ ছিল, ওই ব্রিজটা ডুবে গেছে, আর এখন খালের থেকে গ্রামের ভেতর দিয়ে এই নালার মাধ্যমে জল ঢুকছে। আমাদের বাড়ির ভেতরে এত জল, মড়াইয়ের ভেতর দিয়ে জল যাচ্ছিল, জলটা অনেকটাই কমেছে। নতুন বাড়ির ওখানে জল ওঠে না। আর বাইকটা এখানে আছে, বাইকের কাছে জল উঠে গিয়েছিল, দেয়াল ভিজে গেছে, যে কোনো সময় দেয়ালটা ভেঙে পড়তে পারে। এবং এখানে যে আঁকা আছে পেটিগুলো অনেকটা ডুবে গিয়েছিল।
এখন জল কমে গেছে অনেকটাই। বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে যে বৃষ্টির কারণে জলে ঘরের দেয়াল এবং মড়াই ক্ষতিগ্রস্ত হয়েছিল তা 24 ঘন্টা পরে এরকম